সিপিএম থেকে যা তৃণমূলের ক্ষমতা। প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। পিপলস কোঅপারেটিভ ব্যাংকে 51টি আসনে প্রতিযোগিতা হলেও সবগুলিতে তৃণমূলের প্রার্থীরাই জয়ী হতো। মেদিনীপুরে জানালেন জেলা তৃণমূল নেতা আশিস চক্রবর্তী রবিবার দুপুর 3:30 নাগাদ। উল্লেখ করা যায়, মেদিনীপুর পিপলস কোঅপারেটিভ ব্যাংকের ভোটাভুটি প্রক্রিয়া ছিল রবিবার মেদিনীপুর শহরের নারায়ণ বিদ্যাভবনে। রবিবার এই ভোট প্রক্রিয়া শুরু হয়েছিল, যেখানে মোট 51টি আসন থাকলেও মাত্র 4টিতে বামেরা মনোনয়ন দিয়েছিল। কিন্তু তারা এই ভোটে মনোনয়ন প্রক্রিয়ার মধ্যে সন্ত্রাস হয়েছে অভিযোগ করে শেষ মুহূর্তে ভোটের দিন ভোট বয়কট করে। ফলে এক প্রকার সামান্য ভোট পায় বামেরা। পুরো 97% ভোট যায় তৃণমূলের পক্ষে এবং এক প্রকার বলা ভালো বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই 4টি আসনে মনোনয়ন দিয়েছিল বামেরা, সেখানেও জয়ী হয় তৃণমূলের প্রার্থীরা। সব মিলিয়ে পিপলস কোঅপারেটিভ ব্যাংকে এই নির্বাচন প্রক্রিয়াতে তৃণমূলেরই জয় জয়কার। এই ভোট প্রসঙ্গে কি জানালেন জেলা তৃণমূল নেতা আশিস চক্রবর্তী, শুনুন। ভোট একটা যেভাবে পদ্ধতিগতভাবে হয় সেভাবেই হয়েছে, সিস্টেমেটিক ওয়েতে হয়েছে। ভোটের যা রুলস অ্যান্ড রেগুলেশন যেটা, সেই মতোই ভোট হয়েছে। শান্তিপূর্ণ ভোট, অবাধ ভোট, ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট। আমরা ব্যাপক ভোটে জিতেছি, নির্বাচিত হয়েছি। যেটা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে। এবং এই 4টে সিটের জন্য না, আমরা যদি সম্পূর্ণ 51টা সিটে নির্বাচন হতো, তাহলেও আমরা এই ব্যাপক হারে জিততাম। সিপিএম এর তো প্রার্থী, এই যে ভোটটা হলো তাতে যারা ছিল প্রার্থী ছিল তো ব্যালট পেপারে তো প্রার্থীর নাম ছিল। উইথড্র করে অফিসিয়ালি কি করে উইথড্র হবে? অফিসিয়ালি উইথড্র করতে হলে তো ব্যালট পেপারে উইথড্র করতে হবে। দুপুর 1টার সময় দুটোই ভোট শেষ, সুতরাং উইথড্র হয়নি। সিপিএম যা পাওয়ার ওই 2-3% ভোট পেয়েছে। টোটাল ভোট যা ফোল্ড হয়েছে তার আমরা হয়তো পেয়েছি 96%, ওরা 4%। এই আমরা 97, ওরা 3%। অ্যাকচুয়ালি আমাদের এই যে কোঅপারেটিভ সিস্টেম, ব্যাংকিং যে পরিষেবা আর সোসাইটি, আমাদের যে বিভিন্ন গ্রামের যে সোসাইটি, যে ট্যাক্স সেগুলোতে আমাদের তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর আমরা অনেক বেশি গণতান্ত্রিকরণ করেছি, অনেক বেশি মানুষের কাছে টাকা পৌঁছে দেওয়া হয়েছে। মানুষের বিভিন্ন রকম যে চাষবাস থেকে আরম্ভ করে বিভিন্ন রকম যে তাদের পরিষেবামূলক কাজ, তাতে আমাদের কোঅপারেটিভে আমরা যথেষ্ট সাকসেসফুল কাজ করছেন বলে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি কোঅপারেটিভটাকে এত সুন্দরভাবে পরিচালনা করছে, এত সুন্দর নির্দেশ। আমাদের ব্যাংকিং সার্ভিস এত ভালো এবং আমাদের সমবায় সমিতিগুলো এত ভালো কাজ করছে, যার জন্য দেখবেন সারা পশ্চিমবাংলার সমস্ত সমবায় সমিতিতে সমস্ত নির্বাচনে আমরা ব্যাপক হারে ব্যাপক ভোটে জয়লাভ করছি। যে তারপরেই বেলা 3:30 নাগাদ রং মাখা শুরু হয়ে গেল তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে। ভোট কেন্দ্র নারায়ণ বিদ্যাভবনের সামনে। জয়ী প্রার্থীরা জানিয়েছেন 51টি আসনের মধ্যে 4টিতে বামেদের মনোনয়ন হয়েছিল। এবার সেই 4টিতেও তারা সেভাবে ভোট পায়নি, ফলে তৃণমূলের প্রার্থীরা জয়ী হয়েছে। পুরো পিপলস কোঅপারেটিভ ব্যাংক নির্বাচন প্রক্রিয়াতে ব্যাপক ভোটে জয়ী হয়েছে তৃণমূলের প্রার্থীরা এবং তারপরেই রং মেখে হই হুল্লোড় শুরু হয়ে যায় এই ভোট কেন্দ্রের সামনে। পুরো বিষয় নিয়ে জয়ী প্রার্থী কি জানিয়েছেন, শুনুন। দেখুন, ভোট এখানে অত্যন্ত শান্তিপূর্ণভাবে হয়েছে এবং আমাদের এখানে 3জন প্রার্থী ছিল। তার মধ্যে আমরা তৃণমূল কংগ্রেসের সমর্থিত যে জাতীয়তাবাদী সমবায় উন্নয়ন সমিতির যে 2জন প্রার্থী, আমি অভ্রজ্যোতি নাগ এবং প্রদীপ কুমার মল্লিক, আমরা দুজনেই বিজয়ী হয়েছি। আমার ভোট 150, প্রদীপবাবু 134টি ভোট পেয়েছেন। এবং সিপিএম অ্যাকচুয়ালি প্রতিদ্বন্দ্বিতা করার জন্যই প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন, কিন্তু মানুষের কাছে ওনারা পৌঁছননি। ওনারা কোর্টের দরজায় আছেন, মানুষের কাছে নেই। এবং আমরা মানুষের কাছে পৌঁছেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাংলায় সার্বিকভাবে যে উন্নয়ন, যা প্রত্যেকটা মানুষকে, প্রান্তিক মানুষকে, খেটে খাওয়া মানুষকে, সমবায় মূলত গ্রামীণ অর্থনীতি এবং খেটে খাওয়া মানুষের অর্থনীতিকে আরও স্বচ্ছ এবং সুন্দর করবার জন্যই সমবায় ব্যাপারটা আছে। সেই সমবায়ে গোটা বাংলা জুড়ে কোথাও আর কেউ নেই, বিরোধীরা নেই এবং তাদের কোনো পদচিহ্ন নেই। তার কারণ তারা মানুষের কাছ থেকে অনেক দূরে। তাই তৃণমূল কংগ্রেসের সমর্থনে আমাদের জেলা সভাপতি, আমাদের এই ব্যাংকের বিদায়ী বোর্ডের যে চেয়ারম্যান ছিলেন সুকুমার বাবু, তাদের আশীর্বাদ মাথায় নিয়ে এবং সর্বোচ্চ পর্যায়ে আমাদের তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব ছিলেন, দেখতেই পেলেন এখানে প্রত্যেকে ছিলেন, তাদের আশীর্বাদকে পাথেয় করে আমরা মানুষের কাছে গেছিলাম এবং যারা এই ব্যাংকের শেয়ার হোল্ডার প্রত্যেকের কাছে আমরা ভোট প্রার্থনা করেছিলাম। এবং বিগত দিনে যেভাবে
অনাদায়ী ঋণ অত্যন্ত পরিমাণে এখানে বেড়ে গেছে। আমরা যেটাকে নন পারফর্মিং এসেট এনপিএ বলি, সেই এনপিএ অত্যন্ত মাত্রায় বেড়ে গেছে এবং যেগুলো বামফ্রন্টের আমলে যে অনাদায়ী ঋণ তা আমাদেরকে ফিরিয়ে আনা এবং অনাদায়ী ঋণের পরিমাণকে কমানোই আমাদের আগামী দিনে ব্যাংকের লক্ষ্য হবে। বিগত দিনেও আমরা ব্যাংকের হেলথ এবং স্বাস্থ্য অনেকটা ডেভেলপ করার চেষ্টা করেছি বিদায়ী বোর্ডে, এবং এবারেও আমরা সেই চেষ্টা করব। এবং সর্বোপরি বলি যে বাংলায় যে নির্বাচন সুষ্ঠুভাবে হয়, আসল কথা সিপিএম বোধহয় নিজেদের জীবনটাই বা নিজেদের জমানাটাকেই মনে রাখে এবং মানুষের মধ্যে প্রতিষ্ঠা দিতে চায়। কিন্তু আপনারা প্রত্যেকে দেখেছেন, আপনারাও যারা মিডিয়ার বন্ধুরা ছিলেন প্রত্যেকে ছিলেন, আজকে দেখেছেন যথেষ্ট শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে এবং একদম বৃদ্ধারাও ভোট দিতে এসেছেন, উজাড় করে ভোট দিয়েছেন, আমার মাথায় হাত রেখে বলেছেন তোমার জন্য ভোট দিতে এসেছি, সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমরা ভোটটা দিতে এসেছি। তাই তারই আজকে রেজাল্ট বেরিয়েছে, আমরা বিপুলভাবে জিতেছি। এই জয় আমার মিরবাজার যে নির্বাচনী ক্ষেত্রের যারা সমবায়ী বন্ধু আছে তাদের প্রতি আমার উৎসর্গ করলাম, এবং তাদের যে জয়, এই জয় সাধারণ মানুষের নির্বাচনী ক্ষেত্রে এবং যারা সমবায়কে পছন্দ করেন, সমবায় ব্যাংকের সঙ্গে যারা যুক্ত, তাদের এটা প্রত্যেকের জয়। আমার নাম অপ্রজ্যোতি নাথ, আমি ডেলিগেট নির্বাচনে মিরবাজার কেন্দ্র থেকে নির্বাচিত। শুনলেন বক্তব্য। সকলে ভালো থাকবেন, নজর রাখুন 12 মিসালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে। তৃণমূল আবার কে? তৃণমূল আবার কে? তৃণমূল আবার কে? বন্দে মাতরম। তৃণমূল আবার কে? চলো ভালো সবাই বন্দে মাতরম, বন্দে মাতরম। নির্বাচনে জিতলো কে? বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি বন্দে মাতরম, বন্দে মাতরম। সবাই এসে ভালো করে ঘুরে যাবো ঘুরে যাবো কোথায়? ভোটে জিতলো কে? বিপুল ভোটে জিতলো কে? বিপুল ব্যাংকের নির্বাচনে বিপুল ভোটে জিতলো কে? বন্দে মাতরম, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি বিপুল ব্যাংকের নির্বাচনে জিতলো কে? জিতলো কে? ঘরে বসে কাঁদছে কে? ঘরে বসে কাঁদছে কে? বন্দে মাতরম। এই আয় আয় সিপিএম দেখে যা তৃণমূলের ক্ষমতা। আয় আয় সিপিএম দেখে যা তৃণমূলের ক্ষমতা। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস।